ভূতের গল্প এরকম জায়গায় বসে ভূতের গল্প শুনতে বেশ মজা লাগবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে জানাই শুভ নববর্ষ। আজকে হচ্ছে মঙ্গলবার, তাই নববর্ষের প্রথম দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো সকাল সকাল রেডি হয়ে, সকাল না এখন বাজে দুপুর 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো আজকে একটু যাব ঘুরতে। তো যাব কোথায় আগে থেকেই বলে রাখি, আমরা আজকে যাওয়ার মানে কথা হয়েছে 10 ঘোড়া, আমাদের এই দিকের লাইন মানে বর্ধমান লাইনে। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই আর দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আরও 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো, তাই জাস্ট লাস্ট এটা দিচ্ছি। নেল পালিশ পরছি, নেল পালিশটা পরা হয়নি, বাদ বাকি সব হয়ে গেছে। তো চলো বেরোনো যাক আর সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ চলো, ব্লু ব্লু পরেছি, চলো বেরোনো যাক। হ্যাঁ দেখি গাড়ি বের করছে, প্যান্টটাও হোয়াইট হোয়াইট। হ্যাঁ তো চলো আর বেশি দেরি না করে বেরোনো যাক। কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমারও। চলো আর বেশি দেরি করবো না। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন বাজে 12টা 10 আর ওখানেই বাবুদা যাবে। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি না যাচ্ছি, কেমন ঘুরছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো। হোটেল হিন্দুস্তান, আর পাখাটা দারুণ, কিন্তু পুরো এত বড় এলাকার মধ্যে একটা পাখা, হাওয়াটা সুন্দরই দিচ্ছে। সেদিকে ওই হাওড়া স্টেশনের মতো লাগছে, বাট এখানে এটা হোটেল। এখানে চলে এসেছি, খাবো একটু লস্যি। আর বাবুদা কি খাবে? একটাই নিতে কি আছে? বাবুদা কি নিল? বাবুদা ভাত নিয়েছে, আমাদের দুটো লস্যি নেওয়া হয়েছে। হিন্দুস্তান হোটেল হলে কি হবে, দামটা কিন্তু আকাশ ছোঁয়া। যেই লস্যি আমরা 20 টাকা 30 টাকায় খেয়েছি, সেই লস্যি এখানে 80 টাকা। মাথা ঘুরে গেল। এই যে বড় ব্রিজটা গেল, খাও না অনেক গাঢ় আছে, ঠান্ডা লেগে যাবে। এগুলো এখন ছিল তো ঠান্ডা। খাও না, অনেকটা আছে, খাও। গাড়ি চালালে গরম লাগে। যেটা যায় ওই কালারে বলতে পারবো, এটা অনেক জায়গায় যায়। এই কোরের মাইলাম না, কোরের মধ্যে গেলাম না পাটনা, হ্যাঁ ওই কালারে বলতে পারবো। হোয়াইট কালারেরটা জানো না, যেটা পাটনা গেলাম ওটা তো এই কালারই ছিল। হ্যাঁ 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 এটাই ছিল। আর দেখতে পাটনা গেলাম। আমার মুখটা বেশ ভালো লাগে, এই ট্রেনের মুখের ডিজাইনটা ভীষণ সুন্দর লাগে। চলে এসেছি অনেক পুরনো, বহু প্রাচীন দিনের রাজবাড়ি বলতে পারো, বা জমিদার বাড়ি, যাই বাড়ি বলো না কেন। এখানে অনেক পুরনো পুরনো বইয়ের শুটিং হয়েছে। আমাদের জেনারেশনে যে পাগলু, চ্যালেঞ্জ, এইসব বইও এখানে হয়েছে। বাট জায়গাটা ভীষণ সুন্দর। দেখো রাজবাড়িটা তোমাদের দেখাই ভালো করে। আর এটা হচ্ছে কি রায়দিঘি, এমনি কিছু একটা বলা হলো নামটা, আমি জেনে তোমাদের জানাবো। আর এই সাইডটা দেখো, এই পাশটা পুরোটা হচ্ছে আমবাগান, পুরো আমবাগান। আর এত সুন্দর একটা নিলিবিলি, একদম শান্ত, শুধু পাখির ডাক, আদার্স আর কিচ্ছু না। এখানে সেরকম ভেতরে ভিডিও অ্যালাউ নেই যদিও বা, তো বাইরে থেকেই ভিডিও করে নিচ্ছি। কেমন লাগছে কমেন্টে জানাবে। আর তোমরা কারা কারা দেখেছো এই কোন বইতে এরম বাড়ি, অবশ্যই কমেন্টে জানাবে। রাজবাড়িটা বেশ প্রাচীন, কিন্তু
রক্ষণাবেক্ষণটা খুব সুন্দর বলে তাই এখনও দাঁড়িয়ে রয়েছে বাড়িটা। বহু পুরনো বাড়ি, অনেক পুরনো বইতে এই রাজবাড়ি দেখানো হয়েছে। তো চারিপাশটা পুরো বাগান তোমাদের যেটা দেখালাম। এবার পিছনে আছে দুর্গা দালান, ঠাকুর মন্দির, অনেক কিছু। তো তোমাদেরকে দেখাই, এই রাস্তা দিয়ে বরাবর যেতে হবে। আর সামনেটা যদিও বা সুন্দর আছে, এই পাশটা একটু ভাঙাচোরা, অনেক পুরনো, বুঝতেই পারছো। আর এখান দিয়ে পিছনের বাড়িটা আছে, এটা হচ্ছে সামনে, আর পিছনটা হচ্ছে দুর্গা দালান। তো তোমাদেরকে দেখাই, চলো। আগে মেয়ে রয়েছে, মেয়ের বাবা রয়েছে, এখানে বাবুদা রয়েছে। বেশ চারিপাশটা নির্ঝুম, বেশ সুন্দর। রোদ্দুরটাও আজকে নববর্ষ, এই নববর্ষের দিনে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে পেরে বেশ ভালোই লাগলো। এইখানটা মনে হচ্ছে, চলো এখানটাকে দেখে নিই, এখানটা কি আছে। পুচকি পুচকি দুটো ছাগল, এটা বাড়ি আছে, মানে ক্যামেরা, ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই যদিও বা। আর পিছনটা ঠিক এরকম আছে। আর এই পাশটা, চলো ও পাশটা দেখি। ও পাশটা মনে হচ্ছে ঠাকুর দালান, মানে যে বাড়িটা দেখালাম আগে ওটারই পিছনেটা। আর এইটা হচ্ছে ঠাকুর মন্দিরের, মানে এখন এত পুরনো হওয়াতে অনেক ভেঙে চুরে গেছে, গাছপালা বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে বাড়ি, মেন বাড়ি এটা। কেউ থাকে না না এখানে? থাকে, আছে বাড়িতে লোক আছে মনে তো হচ্ছে। ও কেয়ারটেকার আছে। পুজো হয় মানে প্রতি বছর। হ্যাঁ, এই যে দালান, চারিদিকে ঘেরা, ভিতরে ঢোকা যাবে না মনে হয়। ও ওইদিকে সিঁড়ি আছে, যাওয়া যাবে। বাহ, কত বড় জায়গা, কত সুন্দর। সুন্দর, মানে পুজোর সময় মনে পরিষ্কার হয়, এছাড়াও না আর পরিষ্কার হয় না জায়গাটা। বাড়িতে লোক থাকে বলে তো মনে হয় না, এত বড় বাড়িতে লোক থাকে। দেখভাল করছে, দেখভালই করে, যখন শুটিং টুটিং হয় তখনই একটু ভাড়া হয়। আচ্ছা, ও চল বড়, চল। এখানে ভূত থাকবে। ভূতের গল্প এরম জায়গায় বসে ভূতের গল্প শুনতে বেশ মজা লাগবে। বেশ মজা লাগবে, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। তার জন্য দুবার ভয় পেয়ে গেছিল। না, গল্প শুনতে তো বেশ দারুণ লাগে, তাও আর ভূতের গল্প এরকম জায়গায় বসে বসে, এরকম দালান হবে, দালানে বসে বসে ভূতের গল্প শুনতে। ফাইনালি চলে এসেছি। এই 10 ঘোড়া বলতে একটা জায়গার নাম না, এটা পুরোটা একটা, মানে 10 ঘোড়া বলতে 10টা রাজবাড়ি বা জমিদার বাড়ি বলতে পারো, সেই জায়গাগুলো ঘুরে তোমরা 10 ঘোড়া। তো এটা রয়েছে গুড়াপে। আমি তোমাদের আগেই বলেছিলাম চলে এসেছি। আর আগে অনেকগুলো বাড়ি ঘুরেছি, এত রোদ্দুরের তাপ ছিল, এখন 4টে মতন বাজে, রোদের তাপটা কমেছে। বেরিয়েছি বাড়ি থেকে 12টা ওই 10-15 নাগাদ, আর এখন বাজে বিকেল 4:10। অনেকটা টাইম কাটানো হয়েছে, সারা রাস্তায় অনেক রোদ্দুর ছিল অনেক। আর যখন বাইকটা চলছিল বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু বাইকটা দাঁড়ালে মানে ঘাম ঝরছে রীতিমতো। তো আমরা চলে এসেছি 10 ঘোড়া, এটা হচ্ছে বিশ্বাস বাড়ি। আর এখানে এখন তালা মারা, পুজোর সময়টা ভীষণ সুন্দরভাবে সাজানো হয় আর তালা খোলা হয়, বা রাজবাড়ির যারা মানে বংশধররা তারা আসে। আর আমি যেই বাড়িটায় গেছিলাম সেই বাড়িটাতেও অনেক শ্যুটিং হয়েছে, অনেক। এখন জিনিসগুলো ডেভেলপ হচ্ছে, যেখানে শ্যুটিং হচ্ছে সেই জায়গাগুলোই সুন্দরভাবে সাজানো, বাদবাকিগুলো ভাঙাচোরা। মানে যে কটা গেছি আপাতত বেশ ভালোই সুন্দর রয়েছে। আর এত সুন্দর একটা বাড়ি, তোমাদেরকে ভিডিও তো দেখলেই কেমন। আর চলো
শ্যুটটা তোমাদের দেখাবো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আর বেশি দেরি না করে বাড়ি যাওয়া যাক, এখানটা কিছুক্ষণ রেস্ট নেব, নিয়ে বাড়ির দিকে রওনা দেব। তো চলো টাটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এইখানটা আসো।